সার্বিক সহযোগিতা দান করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد وعلى آله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا يحب الظالمين. ইসলামী আন্দোলন আজকে কেন্দ্রীয় সরকার সাথে আমাদেরকে স্মরণ করতে হয়। বীরের মতো ছাত্র বৈষম্য আন্দোলন পীর সাহেব চরমায় বিভাজন ওই দিন থেকে ছাত্র আন্দোলন ছাত্র বৈষম্য আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছে। ওই জোয়ারে এই দেশ থেকে বেশি সরকার জালেম সরকার হয়েছে। ইসলামী আন্দোলন মাতরাম আমি একজন জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই জালেম স্বৈরাচার 50 বছর দেশ স্বাধীন হওয়ার পরেও যারা ক্ষমতায় ছিল দখল দায়িত্ব পালন করেছে, এদেরকে এই জাতি চিনে, এদের পরিচয় সম্পর্কে জানে। এই দখল দায়িত্বের চরিত্র আবার নতুন করে গড়ে উঠেছে। ছাত্র বৈষম্য আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছেন শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করছি। আগামী দিনে এই দেশ বিনির্মাণে পীর সাহেব চরমাইকে নয়টা পাঠিয়েছেন। বিশেষ করে ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, বৈষম্য দূর হবে। আর ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে হয়, পীর সাহেব চরমাই যে নীতি আদর্শ পেশ করেছেন এর বিকল্প কোন পথ নাই। জাতি সোচ্চার হয়েছে। আগামী দিনে কোন দখলদার এই দেশে সন্ত্রাসীদেরকে এই দেশে জানা দেওয়া হবে না। আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের দিন, ইসলামী ছাত্র আন্দোলনের দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন। আমরা সকলে সোচ্চার থাকবো। কোন জালেমকে আর এই দেশের শাসন ক্ষমতায় বসার সুযোগ দেওয়া হবে না। অতএব সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ দক্ষিণায়িত আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এ.টি.এম. জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত পীর সাহেব চরমরাই ঘোষিত 9 দফা বাস্তবায়নের দাবিতে আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন মোহতারাম প্রধান অতিথি পীর সাহেব চরমরাই কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ,
সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, গত 5 তারিখে 15 বছরের জগদ্দল পাথরের মতো চেপে থাকা আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে। আওয়ামী লীগ মনে করেছিল প্রশাসনের উচিত দলীয়করণ করে 2041 সালের স্বপ্ন দেখেছিল। ওদের জুলুম এবং নির্যাতনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জনগণ ফুঁসে উঠেছিল। আর বৈষম্য বিরোধী ছাত্র বন্ধুরা নিজের জীবনের টাকা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে একটি নতুন করে স্বাধীনতা উপহার দিয়েছে। বন্ধুগণ, এই সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনে সক্রিয় ছিলেন, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন। আর আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর দেশ থেকে পালানোর মধ্য দিয়ে বাংলাদেশের যারা শাসন করবে তাদের একটি মেসেজ, সেটা হলো জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত বড় শক্তিশালী হোক ক্ষমতায় থাকা যায় না। আজকে এই সরকারের পতনের পরে আমাদের মুক্তিকামী শান্তিকামী জনতার নয়ন মণি এই সাহেব চরমোনায় 9টি দাবি করেছেন। 2টি দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। একটি হল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, আর একটি হল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার মধ্যে একজন আলেম নিতে হবে। 2টি দাবি পূরণ হয়েছে, বাকি 7টি দাবি। তার মধ্যে একটি অন্যতম দাবি হল এতদিন যারা গণহত্যা চালিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদের বিচার করতে হবে। এই যে তরুণ ছাত্ররা রক্ত দিয়েছে, ওরা নিজের ভোট এখন পর্যন্ত দিতে পারেনি। কাজেই নিজের ভোট কিনে দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। আগামী দিনে কোন সন্ত্রাস, চাঁদাবাজ এবং টেন্ডার বাজেট বাংলাদেশে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী দিনের সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব, কর্মসূচি পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।